আসলে এই বইটা বিজ্ঞান এবং প্রযুক্তির বর্তমান যে প্রয়োগ, সর্বশেষ যে প্রয়োগ, সেই বিষয়টা নিয়ে খুব প্রাঞ্জল ভাষায় কথা বলে। এখন জানেন তো, মানুষের অস্তিত্ব আর বিজ্ঞান প্রযুক্তি এর মধ্যে কোনো দূরত্ব নেই। বিজ্ঞানের জন্মই হয়েছে মানব সভ্যতা বা মানব সমাজ এই পৃথিবীর বুকে আবির্ভাব লগ্ন থেকে অস্তিত্ব রক্ষার জন্য মানুষকে লড়তে হয়েছে। যে লড়াইয়ের মধ্যে মানুষ মাটি পুড়িয়ে ইট তৈরি করা যায় আবিষ্কার করেছে, যে লড়াইয়ের প্রক্রিয়ায় আগুন কী করে জ্বালাতে হয় মানুষ আবিষ্কার করেছে, এবং এইভাবেই বিজ্ঞানের উদ্ভব। অর্থাৎ ইন দ্য কোর্স অফ ডেভেলপমেন্ট অফ দ্য হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতার বিকাশের দ্বারাই বিজ্ঞান। আর আমরা যে বলি না প্রযুক্তি প্রযুক্তি টেকনোলজি, হোয়াট ইজ টেকনোলজি? ইট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ইন্টারকোর্স ইন বিটুইন হিউম্যান অ্যান্ড নেচার। মানুষ এবং প্রকৃতির মধ্যে আন্তঃসম্পর্কের ভাষা, সেটাই হলো প্রযুক্তি। এবং এই প্রযুক্তিও মানব সভ্যতার বিকাশের দ্বারাই ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, উন্নত হয়েছে। এই যে বিমানদা একটু আগে একটা কথা বললেন, ঠিকই তো। ধরুন অটো হান, তিনি যে পারমাণবিক যে বিকিরণ বা ফিশন, নিউক্লিয়ার ফিশন, এটার আবিষ্কার করেছিলেন, এটাকে ব্যবহার করে যাতে মানব সভ্যতার অগ্রগতি হতে পারে। কিন্তু সাম্রাজ্যবাদ কী করল? তার স্বার্থে ওটাকে ব্যবহার করে নিউক্লিয়ার বম তৈরি করল। এটাই ছিল বিজ্ঞানের অপপ্রয়োগ। এই অপপ্রয়োগ যেটা বিমানদা অ্যাপ্রিহেন্ড করছিলেন, আশঙ্কা, এটাই তো যুগ যুগ ধরে হয়েছে। আসলে বিজ্ঞান, আমি যা বললাম, বিজ্ঞান হচ্ছে মানুষের অস্তিত্বকে সুরক্ষিত করার জন্য, প্রযুক্তি সেই সুরক্ষিত করার প্রক্রিয়াকে আরও উন্নততর করবার জন্য। কিন্তু আমাদের অভিজ্ঞতা কি? মেশিনের ব্যবহার হয়েছে মানব শ্রমকে প্রতিস্থাপিত করার জন্য, মানব শ্রমকে ব্যবহার করে তার আরও উন্নতির জন্যে না, পুঁজিবাদের যুগে, সাম্রাজ্যবাদের যুগে। আজকে এই বইতে যেটা দেখবেন আলোচনা করেছি, কারণ এটা একটা নতুন প্রযুক্তি। কিন্তু এতকাল আপনি যত প্রযুক্তি দেখেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কারুর তুলনা হয় না। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ দ্য টেকনোলজি, প্রযুক্তির ইতিহাসে সর্বপ্রথম এমন একটা প্রযুক্তি নিয়ে এসেছে যে প্রযুক্তিটা ভাবতে পারে, চিন্তা করতে পারে, এমনকি যুদ্ধ পরিচালনা করতে পারে। অর্থাৎ মানুষ যে কাজ করতে সক্ষম, এ প্রযুক্তি সেই কাজ করতে পারে। এখন লড়াইটা শুরু হয়ে গেছে। এই প্রযুক্তিটাকে ব্যবহার করে মানব শ্রমকে প্রতিস্থাপিত করব, রিপ্লেসিং দ্য হিউম্যান লেবার ইন অর্ডার টু এনশিওর দ্য প্রফিট অফ দ্য ক্যাপিটালিস্ট। অর্থাৎ পুঁজিপতিদের মুনাফা সুনিশ্চিত করার জন্যে শ্রমিক তাদের প্রতিস্থাপিত করো মেশিন দিয়ে। এই প্রশ্ন এসে দাঁড়িয়েছে, এবং এ প্রশ্নের পুঁজিবাদ বা সাম্রাজ্যবাদ উত্তর দিতে পারে না। কারণ ওই যে বিমানদা বললেন না, প্রফিট প্রফিট প্রফিট, এইটাই তো লক্ষ্য। দিস ইজ দ্য মোটিভ অফ দ্য ক্যাপিটালিজম। এটাই পুঁজিবাদের লক্ষ্য, এটাই তার চালিকা শক্তি। সে বিজ্ঞান প্রযুক্তিকে একমাত্র মুনাফার জন্য ব্যবহার করে। তাই আজকে যদি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, পুঁজিবাদ সাম্রাজ্যবাদ শুধুমাত্র নিজের প্রয়োজনে অবাধে ব্যবহার করতে পারে, এই পৃথিবীতে মানব অস্তিত্ব চরমতম বিপদের কিনারায় গিয়ে পড়বে। কারণ আগেই বললাম, এরা যুদ্ধ করতে পারে, এভরিথিং দে ক্যান ডু। তাহলে ওরা নিজেদের চাহিদা মতো এই প্রযুক্তিকে ব্যবহার করলে ভয়ঙ্কর বিপদ। তাই এই প্রযুক্তি সম্পর্কে জানা মানে একে কী করে মানব সভ্যতার স্বার্থে ব্যবহার করা যায়, এই বইটা পড়লে একটা প্রাথমিক সুস্পষ্ট ধারণা গড়ে উঠবে। এবং কারণ এটা এই জন্যে আজকে দরকার, এই প্রযুক্তি মানুষের স্বার্থে, অতি উন্নত প্রযুক্তি, কিন্তু এর প্রয়োগ যাতে মানব স্বার্থে হয় অটোমেটিক্যালি হবে না। আজকে
সচেতনভাবে মানুষ যদি বিজ্ঞান প্রযুক্তির অপপ্রয়োগ আটকাবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ আটকাবো, এই লড়াইতে আজকে দুনিয়ার মানুষকে যদি এক করা যায়, তাহলে একদিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কৃত্রিম মেধা, তাকে মানব স্বার্থে সঠিকভাবে ব্যবহার করা সুনিশ্চিত করা যায়। আজকে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, ইট ইজ দ্য টাস্ক, বলা যেতে পারে ইট ইজ দ্য ফরমোস্ট টাস্ক অফ দ্য হিউম্যানিটি। মানব জাতির আজকে এটা সর্বপ্রধান কর্তব্য। সেই কাজ মানুষের মধ্যে এই লক্ষ্যে একটা চেতনা গড়ে তোলা, এই লক্ষ্যে এই বইটা সত্যি ছোট্ট পরিসরে একটি অসাধারণ বই। এই অসাধারণ বইটা লিখবার জন্যে নন্দিনীকে বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনাদেরও বলব, শুধু জার্নালিস্ট না, আপনারা শুধু জার্নালিস্ট না, আপনারা তো এই মানবতার অঙ্গ। সেই আপনাদের দায়িত্ব বিবেচনায় এই বইটার বহুল প্রচারের ক্ষেত্রে আপনারা ভূমিকা নেবেন। ইন্ডিয়া জোট মুখ থুবড়ে পড়েছে এবং শরিকি নির্ভরতা থেকেই সিট পেয়েছে কংগ্রেসের এই যে বাড়তি আসন। এবার যাই হোক, আমি এসব মধ্যে বেশি মন্তব্য করতে চাই না, কারণ যারা নাকি বিজেপি বিরোধী একটা মহাগঠবন্ধন করতে চায়, তাদের অংশীদার যদি এরকম পিনপ্রিক্স কথাবার্তা বলে, তাহলে সেটা বোধহয় বিজেপিকে সাহায্য করা হয়, বিজেপি বিরোধী ঐক্যের সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে না। যোগ্য অযোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেটা বলেছেন, সেটার সঙ্গে মতান্তর দেখাচ্ছেন এসএফআইয়ের যারা আন্দোলনকারী, যারা নেতৃত্ব রয়েছেন, তারা মানছেন না। না না, কোর্টের ব্যাপার, আইনের ব্যাপার, আইন অনুযায়ী কথা বলেছে। এখন সেটা আইন অনুযায়ী চাকরি প্রার্থীদের সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে, এইসব প্রশ্ন দেখা দিয়েছে। এটা অনেক আগে থেকে 2016 সালে যখন এই ব্যাপারটা হলো, এই যে সুপার নিউমারি পোস্ট তৈরি করেই বিপদটা তৈরি করেছে। এই বিপদ তৈরি করেছে রাজ্য সরকার। সুপার নিউমারি পোস্ট তৈরি না করলে এই সব সমস্যা দেখা দিত না। এই যে মহাকুম্ভ নিয়ে এত কিছু এত দিন ধরে করা হলো, তারপরে পদপিষ্ট হয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছে, যদিও সরকারের তরফ থেকে বিষয়টা সেভাবে স্বীকার করা হচ্ছে। যাই হোক, মহাকুম্ভ 144, এখানে মারা গেছে মানুষ, এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছে কয়েকজন, এবং সরকারি রিপোর্টেই শতাধিক মানুষ কম বেশি আহত হয়েছে। এই রিপোর্টটা দেখে আমার মনে পড়ে যাচ্ছিল ঠিক 44 বছর আগে যখন শতবর্ষ হচ্ছিল কুম্ভের, তখন কিন্তু মানুষ মারা গেছেন। যদিও তখনকার সময়ে যে বিধি ব্যবস্থা গ্রহণ করা আর যে জায়গাটায় সঙ্গম আছে, অর্থাৎ সরস্বতী নদী, যমুনা নদী এবং এই যে আরেকটা নদী, আর এই 3টে নদীর যে মিলন, ত্রিবেণী আর কি, 3টে নদীর যে সঙ্গম, যেটা আমি নিজে, আমার তো 2টো হাত আছে, 2টো হাতে 2টো নদীর জল ধরলাম। আর আমার বন্ধু ছিল, তাকে বললাম তুই একটা জল ধর। 3টে জল 3 রকম, সঙ্গমে কিন্তু 3টে জল 3 রকম, মিশে যায় না জলগুলো। এখন এর ঐতিহাসিক যে বর্ণনা কি আছে এসব আমার জানা নেই, কিন্তু যখন এ ধরনের প্রচার করে ব্যাপক স্পেশাল ট্রেন দিয়ে ব্যাপক মানুষের সমাগম হচ্ছে, কয়েক কোটি মানুষ সেখানে সামিল হচ্ছে, সেখানে যে ধরনের বিধি এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল তা বোধহয় পর্যাপ্ত ছিল না। তা না হলে এরকম ঘটনা ঘটতে পারে না। রাত্রি 1:30 থেকে 2:30টার মধ্যেই বেশি ঘটনা ঘটেছে এবং তারপর বন্ধ করেছে, সকাল হওয়ার আগেই বন্ধ করেছে, এবং তারপর মানুষ স্নান করছে। আজকে পর্যন্ত যা রিপোর্ট দিয়েছিল তখন সকালবেলা 3 কোটি মানুষ স্নান করেছে, আরো অনেক মানুষ স্নান করবে, তার জন্য রয়েছে।
এই ধরনের বিষয় মানুষের বিশ্বাস, ভাবাবেগ তা যখন কাজ করে তখন নিরাপত্তার ব্যবস্থা যেভাবে করা উচিত তার বোধহয় কিছু খামতি ছিল। যাই হোক, এখন সরকার তৎপর হয়েছে, রাজ্য সরকার এবং ভারত সরকার এখন তৎপর হয়েছে, কিন্তু যা ক্ষতি হওয়ার, পরিবারের যাদের ক্ষতি হয়ে গেল, এগুলো ভাবার উচিত ছিল আগে থেকে। এবং এখন আর যাতে এই ধরনের ক্ষতি না হয় সে বিষয়ে তৎপরতা দেখাবেন সরকার, রাজ্য সরকার এবং ভারত সরকার, প্রত্যাশা করব। আর যাদের জীবন চলে গেল তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায়